প্রিয় শিক্ষার্থী, আমরা এখনো নবম ও দশম শ্রেণীর সেটে রয়েছি, সেট 2.2-এ। আজকে তোমাদের 9টি এমসিকিউ, যে অনুশীলনের প্রথম 9টি এমসিকিউ রয়েছে, এগুলো বোঝানোর চেষ্টা করছি বা তোমাদের বুঝতে। তো ক্লাসটা দেখো, শুরু করি। দেখো, প্রথম 8-এর গুণনীয়ক সেট কোনটি? দেখো, খুব সহজ। 8-এর গুণনীয়ক কিন্তু এইভাবে বের করা যায়। 8 = 1 গুণন 8 আর 2 গুণন 4, আর এছাড়া আর কিছু না। অতএব 8-এর গুণনীয়ক 1, 2, 8 এবং 4, এই 4টি সংখ্যা দিয়ে 1, 2, 4 and 8 একে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে 8-এর গুণনীয়ক সেট। এটা ঘতে রয়েছে। যাই হোক, গ থাকুক খ থাকুক, আমাদের বোঝা দিয়ে উদ্দেশ্য। তো এখানে তোমাদের ওরকম 12, 36 যে কোনো জিনিসের গুণনীয়ক তোমরা পারবে, এর আগেও করানো হয়েছে। দেখো, এরপরে 2 রয়েছে সেট সি হতে বি এর একটি সম্পর্ক আর হলে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখি? এটা কত অ্যান্সার তা জানি না, এটাকে আমরা প্রকাশ করি আর। এই সাবসেট, এখানে সাবসেট ইকুয়াল, এটা প্রকৃত হতে পারে, অপ্রকৃত হতে পারে। দেখো, সি হতে বি, তাহলে সি হলো আমার ডোমেন, সি ক্রস বি। এটা কার্তেশীয় গুণজ হলে তখন মাত্র সম্পর্ক হবে, তাছাড়া কখনো সম্পর্ক হবে না। এবং এটা হবে ক্রমজোড়ে সেট, তাহলে আর সাবসেট সি ক্রস বি। সি ক্রস বি এর উপসেটটা হবে আর আর। সে সবগুলো হতে পারে, আবার কিছু কন্ডিশন যদি আর এর কিছু ডোমেন এবং রেঞ্জের উপর কিছু কন্ডিশন দেওয়া হয়, তাহলে এই সি আর বি এর সব নাও হতে পারে। অর্থাৎ আরটা আমার একটা প্রকৃত উপসেট হতে পারে, অপ্রকৃত। প্রকৃত হলে এখানে দাগটা দেওয়ার দরকার নেই, এখানে ওই সাবসেটই পড়ানো হয়, কিন্তু অরিজিনালি সাবসেট ইকুয়াল হতেও পারে, না পারে, সাবসেট, মেন কথা হলো সাবসেট। এইবার দেখো, 3-এ রয়েছে এ সেটের আমার উপাদান 1, 2 আর বি সেটের 2, 5। বলছে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এই দুটো সেটের ইন্টারসেকশন হয় আমার। কিন্তু দেখো, শুধু এ ইন্টারসেকশন বি এ, দেখো সরি, এ ইন্টারসেকশন বি আসে শুধু আমার হলো 2, দুটো সেটের সাধারণ উপাদান হলো 2। তে পাওয়ার অফ 2, এটার পাওয়ার অফ 2, তে পাওয়ার অফ 2 দেখো তো একটা হবে, তো এই 2 হবে, আর কিছু হবে না, ফাঁকা সেট এরকম। এর সদস্য হলো 2। বলছে এর সদস্য সংখ্যা নিচের কোনটি? 2টি হবে। এ ইন্টারসেকশন বি এর খালি আবার এই শুধু 2 উপাদান থাকবে, আর তাহলে এটার পাওয়ার সেট হবে এইটা, এই যে এটা। সুতরাং পি এ ইন্টারসেকশন বি, এটার পাওয়ার সেট এটা হবে। তো এর উপাদান 1টি 2টি, আশা করি এটা বুঝতে পারছো। দেখো, নিচের কোনটি x বিলং টু n, x কে আমার চলক ধরা হয়েছে, x টা n এর জগতের মধ্যে রয়েছে বা n সেটের মধ্যে রয়েছে। n সেট 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখান থেকে আনলিমিটেড গণনাকারী সংখ্যা। তো বলছে যে এই x টা এমন কিছু সংখ্যা খুঁজে বের করো 13 থেকে বড় কিন্তু 17 থেকে ছোট। আরো শর্ত দেওয়া হয়েছে, এগুলো কেমন হবে? মৌলিক সংখ্যা হবে। তে আমার 13 পরে রয়েছে, দেখো 13 বড় হইতে হবে 17 থেকে ছোট। 13 পরে রয়েছে আমাদের 14, 15 এবং 16, এই 3টে। 14 মৌলিক সংখ্যা না, 15 মৌলিক সংখ্যা না, 16? কারণ কোন সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যদি না করা যায়, সেটাই বলি। একে দেখো 2 দিয়ে যায়, 7 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 2, 4, 8 দিয়ে যায় এখানে একে। অতএব এটি হবে, এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে এটা হবে ফাঁকা সেট। দেখো, এইখানে এর কোনোটি নাই, এটা উত্তর হবে ফাঁকা সেট। তো আশা করি এটা বুঝতে পারছো। দেখো, এবার 5 নাম্বার বলছে এ ইউনিয়ন বি সেটটা সংযোগ সেট এ বি সি।
যদি এটা এ ইউনিয়ন বি এটা হয় তাহলে এ সমান এ বি আর বি সমান এ বি সি। হ্যাঁ, এটা হলেও আমাদের এটা হয় যে কোনটা ঠিক। এ ইউনিয়ন বি এ যদি আমার এ বি সি এই তিনটে সদস্য থাকে তাহলে এ সেটটা এটা এবং বি সেটটা এটাও, এই শর্তেও এটা ঠিক আছে। এরপরে আবার শর্ত দিছে 2 নাম্বার, আমার এ সেটটা এ বি সি, বি সেটটা বি সি। হ্যাঁ, দুটার ইউনিয়নে এ বি সি হয়, এ বি সি এই তিনটাই হয়। এখানে তো এ বি সি এ বি, তাও সংযোগে এ ইউনিয়ন বি এর সংযোগে এ বি সি আসে। 3 নাম্বার বলছে এ যদি এ বি হয় আর বি যদি শুধু সি উপাদান নিয়ে হয়, হ্যাঁ তাতেও হয়, এই দুটের ইউনিয়নই এ বি সি। তাহলে উদ্দীপকের আলোকে এই তিনটি সঠিক, 1 2 3 এটা তিনটে সঠিক। এটা ঘ নাম্বারে রয়েছে, যখন বিশেষ করে যখন তিনটি সঠিক হয় তখন সেটা উত্তর ঘ নাম্বার। তে এটা তিনটাই সঠিক। এরপরে আসছি 6 7 8 9 এই চারটি। দেখো 6 নম্বর এমসিকিউটি রয়েছে, এ ও বি দুইটি সসীম সেটের জন্য। সসীম সেটের জন্য এ ক্রস বি যদি দুইটা কার্তেশীয় গুণজ করা হয় এক্স কমা ওয়াই ক্রমজোড় হিসাবে থাকবে। আমার এটা এই এক্সটা ডোমেনটা হবে এ সেটের উপাদান, এক্স বিলং টু এ এবং রেঞ্জটা হবে বি এর উপাদান। এটা ঠিক, এ কথা আমার ঠিক রয়েছে। দেখো এরপরে রয়েছে 2 নাম্বার অফ এ, মানে এ সেটের উপাদান কয়টি। মনে করো এ সেটের 2টি 3টি 4টি। নাম্বার অফ বি, বি সেটের উপাদান সংখ্যা বি। এ সেটের উপাদানকে এ ধরা হয়েছে, বি সেটের উপাদানকে বি ধরা হয়েছে। হলে নাম্বার অফ এ ক্রস বি, এর উপাদান এ গুণন বি। হ্যাঁ এটাই হয়। দেখো আমি তোমাদের এটা প্রমাণ করতেছি। ধরো এ সেটের উপাদান 1 2 আর 3 আর বি সেটের উপাদান 2 3 4 ধরো 5 বড় দিয়ে দিলাম। তে আমার এই নাম্বার অফ এ কিন্তু হয় হচ্ছে 3, নাম্বার অফ বি এ দেখো হয় হচ্ছে 4। এই দুইটার যদি ক্রমজোড়ের সেট করো যে 3 4 12টা, এই 1 নিয়ে দেখো 4টা হবে, 1 এর কমা দিয়ে 2 এর দিয়ে 4টা, 3 এর দিয়ে 4টা, 3 4 12টা। এই যে এটা মনে করো এ আর এটা বি, তো এই কথা ঠিক রয়েছে। এ ক্রস বি যদি করো, এ ক্রস বি এই সেটের উপাদান এটা আর এটা ক্রস গুণন করলে 12টা হবে। এই যে 3টে আর 4টা, 3 4 12টাই হয়। তো সেটাই আমাকে এইখানে যুক্তি দিয়ে কথা বলছে যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ এটা আমার ঠিক রয়েছে। আর এ ক্রস বি এর প্রতিটি সদস্য যদি এই যে কার্তেশীয় গুণজ করো একটা ক্রমজোড়, হ্যাঁ একটা জোড়ায় জোড়ায় থাকবে সব সময়। কার্তেশীয় গুণজ এ ক্রস বি এরকম যদি করো সেটা সব সময় এক জোড়া উপাদান এবং সেটা ফার্স্ট ব্র্যাকেটে থাকবে, ফার্স্ট ব্র্যাকেটে জোড়া জোড়া অবস্থান, এটাকে কার্তেশীয় গুণজ। এখানে তিনটি ঠিক রয়েছে, আশা করি বুঝতে পারছি। এই জায়গাটাতে অনেকে বুঝবে না। নাম্বার অফ এ মানে এ সেটের উপাদান কয়টি, এই যে এখানে নাম্বার অফ এ মানে এ সেটের উপাদান 3টি, নাম্বার অফ বি মানে বি সেটের উপাদান কয়টি, এতটি। তা এ ক্রস বি যখন করবে এর উপাদান হবে এই যে নাম্বার অফ এ ক্রস বি, এটার উপাদান সংখ্যা হবে দেখো 3 গুণন 4 12টি হবে। এই 3 গুণন 4 12টি। এই জায়গাতে অনেকের একটু যারা মানে এই নাম্বার অফ এ বি এটা একটু সমস্যা হতে পারে। তোমরা আমার অনেক অঙ্ক দেওয়া রয়েছে প্রথম অধ্যায়ে, 3টে অঙ্ক বা 2টে বা 3টে অঙ্ক এই নিয়মে দেওয়া রয়েছে, দেখবে তাহলে কিন্তু পারবে। এটা তো হলো, এখানে তিনটাই ঠিক। তো এটা ঘ নাম্বার রয়েছে। আমার দেওয়া আছে এরপর একটা উদ্দীপক দেওয়া আছে এ সেট 6 7 8 9 10 11 12 13, মানে 6 থেকে 30 পর্যন্ত, 6 7 8 9 10 11 12 13। তো বলছে এখান থেকে 7 ও 9 নং প্রশ্নগুলোর উত্তর আমাকে দিতে বলা হয়েছে। তো এ সেটের সঠিক প্রকাশ কোনটি? কয় বলছে x বিলং টু n, এটা x তো ন্যাচারাল নাম্বার, এগুলো সব ন্যাচারাল নাম্বার জগতে স্বাভাবিক সংখ্যার মধ্যে রয়েছে। এখন বলা হয়েছে
আমার এক্স গুলো হবে 6 থেকে বড় এবং 13 থেকে ছোট না, 6 এবং 13 থেকে 13 একেবারে এখানে দুইটাই যদি ইকুয়াল থাকতো তাহলে হতো। বলছে এটার অর্থ বোঝায় যে 6 থেকে বড় এবং 13 থেকে ছোট, এটা ঠিক না। 2 নাম্বার বলছে x বিলং টু n, ওই একই, যেন 6 থেকে শুরু হবে 13 অপেক্ষা ছোট না, এটাও ঠিক না। 6 থেকে চলবো সর্বোচ্চ 13 পর্যন্ত, সর্বনিম্ন 6। এই যে এটা গ নাম্বারে দেখো x বিলং টু n যেন মানে 6 থেকে শুরু হবে 13 পর্যন্ত চলবে, এটাই রাইট, এই উত্তরটাই রাইট। আর এটা না 6 থেকে বড় সর্বোচ্চ 13 মানে 6 বাদ, তা না, 6 তো আমাদের হবে। আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা এইবার এ সেটের মৌলিক সংখ্যাগুলো সেট করুন। আমার এখানে মৌলিক সংখ্যাগুলো দেখো রয়েছে এই 7, 11 আর 13, 7, 11 এবং 13, এখানে মৌলিক সংখ্যাগুলো সেট 7, 11 এবং 13। দেখো এই তিনটে মৌলিক সংখ্যাগুলো, 7, 11 and হলো 13, এই তিনটে হলো আমার মৌলিক সংখ্যাগুলো সেট। এটা যেটার উত্তর রয়েছে সেটাই আমি তোমাদের অঙ্কটা বোঝাচ্ছি, এখানে যেটা মৌলিক সংখ্যাগুলো তিনটে। এরপরে বলছে এ সেটের 3 এর গুণিতক গুলোর সেট। 3 এর গুণিতক মানে 3 এর 2 গুণ বা 3 গুণ হতে পারে, 3 এর ঘরে নামতা অনুযায়ী। এই যে এটা হবে 3 এর ঘর 6, 9, 12, এটা এই তিনটে, আর 15 তো নাই, তাহলে 6, 9 and 12, এই তিনটি হবে আমার 3 এর গুণিতক। আশা করি এই 9টি এমসিকিউ বুঝতে পারছো। এমসিকিউ গুলো সহজই ছিল, শুধু এই 6 নাম্বার এমসিকিউটা একটু কঠিন হয়েছে, চেষ্টা করবে। তোমরা কিন্তু বেশি বড় একটু কঠিন এমসিকিউ গুলো প্রস্তুতি নেবে। তবে আমরা এই যে অঙ্কগুলো করছি সব মনোযোগ দিয়ে যদি দেখো এবং করো তাহলে অবশ্যই সব অ্যান্সার করতে পারে। ভালো লেখাপড়া করো, ভালো রেজাল্ট করো, এই প্রত্যাশাই তোমাদের জন্য করি, রাখছি। আর আমার একটি কথা, আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে পাশে থাকবে, এই প্রত্যাশায় তোমাদের কাছে রাখছি। আজকের মতো এই ক্লাসটা এখানে শেষ করছি। আগামী ক্লাসে এর পরবর্তী অঙ্ক 10 থেকে শুরু করব। আজকের মতো রাখছি। ধন্যবাদ সবাইকে।